হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে একটা নতুন অডিও লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই অ্যাপসটা কী, কীভাবে কী কাজ করতে হয়, A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর এই অ্যাপ্লিকেশন থেকে তোমরা চাইলে মাস শেষে $300 মতো আর্নিং করতে পারো, যেটা বাংলাদেশি টাকায় 40,000 টাকা সামথিং আসতে পারে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কি কাজ করবা এই অ্যাপ্লিকেশনে, কিভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এজেন্সিতে জয়েন করবা, কিভাবে এই অ্যাপসে কাজ করবা, এই অ্যাপসের উইথড্র সিস্টেম A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। অ্যাট ফার্স্ট বলি আমাদের এই অ্যাপ্লিকেশনটার নাম কি। আমাদের এই অ্যাপসটার নাম হচ্ছে Yo3 অডিও লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। এটা তোমরা প্লে স্টোরে Yo3 লিখে সার্চ করে দিলেই কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আর হচ্ছে এই অ্যাপসের ভিতরে তোমরা হচ্ছে যে অনেক বাংলাদেশ দেখতে পারবা, বিশেষ করে ফিলিপাইন্সের মানুষজন এই অ্যাপ্লিকেশনে অনেক বেশি। এই অ্যাপসে প্রচুর কয়েন সেলার আছে, অর্থাৎ এই অ্যাপস থেকে তোমরা অনেক ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবা। যে কোনো সময় তোমার পেমেন্ট নেওয়ার জন্য কয়েন সেলাররা প্রস্তুত থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই অ্যাপসটার নাম হচ্ছে Yo3 অ্যাপ। এখানে আলাদা করে টাস্ক কমপ্লিট করার জন্য কোনো রিওয়ার্ড দেয় না, শুধুমাত্র টার্গেট কমপ্লিট করার মাধ্যমে আর্নিং হয়। এখন ব্যাপার হচ্ছে টার্গেট কমপ্লিট করা মানে কি, আমরা অনেকেই ব্যাপারটা বুঝি না। তো টার্গেট কমপ্লিট করা মানে হচ্ছে গিফট কালেক্ট করার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট গিফট কালেক্ট করার যে পদ্ধতিটা, ওইটাকে আমরা মূলত টার্গেট বলে থাকি। সাপোজ আমাদের এখানে ধরো 7 দিনের একটা সাইকেল থাকবে, সেই 7 দিনের যেই সাইকেলটা থাকবে সেখানে আমাদেরকে ওই সময় মানে 7 দিনের ভিতরে আমাদেরকে ধরো 95,500 কয়েনের গিফট কালেক্ট করতে হবে। তাহলে তোমরা স্যালারি পাবা হচ্ছে $0.8, যেটা 100 টাকার সামথিং আসে। তো এই স্যালারিটা হচ্ছে তোমরা পাবা। তার মানে আমরা বুঝতে পারলাম টার্গেট কমপ্লিট কারে বলে। এখন ব্যাপার হচ্ছে এই টার্গেটটা তোমার কে করে দিবে। এই টার্গেটটা তুমি যদি একজন হোস্ট হও তাহলে এই টার্গেটটা তোমাকে এজেন্সি ওনার করে দিবে, অথবা তুমি যদি একজন এজেন্সি ওনার হও অথবা বিডি অ্যাডমিন, যে কোনো পজিশন যেটা লিডারের পজিশন থাকে ওইটা যদি হও, সেই ক্ষেত্রে এইটা নিজের টার্গেট নিজেই ফিল আপ করা লাগে। ঠিক আছে, কারণ এজেন্সি ওনার টার্গেট তারা অন্য কেউ ফিল আপ করবে না। আচ্ছা, তো আশা করি তোমরা ক্লিয়ার। এইবার বলি যে আমাদের এই অ্যাপ্লিকেশনে কোনটার কী কাজ। সো এটা হচ্ছে আমার প্রোফাইল পেজ। হ্যাঁ, আমি এখানে চলে আসলাম, এখানে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখন তোমরা কিভাবে অ্যাকাউন্ট করবা, আমি একটা ইনভাইটেশন লিঙ্ক তোমাদেরকে হচ্ছে ডিসক্রিপশন বক্স, এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করবা এবং একটা ইনভাইট কোড দিয়ে রাখবো, যেটা হচ্ছে আমার আইডি নাম্বার 1000। এইটা তোমরা ইনভাইট কোডের জায়গায় বসায় অ্যাকাউন্ট করবা। যদি ইনভাইট কোডের জায়গায় না বসাইতে পারো বা কোনোভাবে যদি মিসিং থাকে অথবা ইনভাইট কোড যদি বসায়ও ফেলো, তারপরেও প্রোফাইলের এখানে ইনভাইটে আসবা। ইনভাইটে আসার পরে এখানে দেখতে পারবা যে হচ্ছে যে একটা অপশন থাকবে যেখানে তোমাদেরকে বাইন্ড ইনভাইটার লেখা থাকবে, ওখানে টাচ করে আমার আইডি নাম্বার 1000 এটা বসায় দিয়ে কনফার্ম করে ফেলবা। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে যে তোমরা ইনভাইটের যে ব্যাপারটা আছে ওইটা কমপ্লিট করবা। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে যে এবার বলি কীভাবে কী কাজ করতে হবে। ইনভাইটের ব্যাপারটা কমপ্লিট করার পর, অর্থাৎ সাকসেসফুলি একটা প্রপার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমরা হচ্ছে তোমাদের এইখানে এজেন্সিতে জয়েন করবা, অন্যথায় নিজে এজেন্ট হবা, অন্যথায় তোমরা চাইলে যে কোনো পজিশন নিতে পারো। এটা হচ্ছে তোমার প্রধান কাজ। তো সেটার জন্য কী করবা, এজেন্সিতে টাচ করবা। এজেন্সিতে টাচ করার পরে এখানে আমার অলরেডি এজেন্সি নেওয়া আছে, তোমরা আমার এই কোড নাম্বারটা 1000 সার্চ করে আমার এজেন্সিতে অ্যাপ্লাই করে নিবা। আমি অ্যাপ্রুভ করে দিলে তোমাদের এখানে কিন্তু সাকসেসফুল তোমরা হোস্ট হয়ে যাবা। আরও বিস্তারিত জানতে অথবা এজেন্সি নিয়ে বিডি অ্যাডমিন যে কোনো পজিশন নিয়ে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, ঠিক আছে, তো এবার হচ্ছে এখানে কোনটার কি ফাংশন সেটা একটু দেখাই। এইখানে আমি টাচ করে প্রোফাইলের ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে আমার ফুল প্রোফাইল পেজ। অ্যান্ড এখানে দেখতে পারতেছো একটা ওয়ালেট নামের অপশন আছে। এই ওয়ালেটে যদি টাচ করো তাহলে তোমরা এখান থেকে মাই কয়েন্স নামের একটা ওয়ালেট দেখতে পারবা। এখানে তোমার কত গোল্ড কয়েন আছে সেটা দেখতে পারবা। যেমন আমার কাছে 1,22,800 কয়েন আছে, তো এইটা এখানে শো করতেছে। এখন বলি এই কয়েন্স দিয়ে তোমরা কি করবা। এই কয়েন দিয়ে তোমরা চাইলে গেম খেলতে পারবা অথবা
তোমরা চাইলে নিজের আইডিতে নিজে হচ্ছে যে গিফটিং করে টার্গেট কমপ্লিট করতে পারবা। নর্মালি আমরা টাকা যেরকম বিভিন্ন কাজে ইউজ করি, লাইক খাবার খাইতে অথবা টাকা দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি, পোশাক পরিচ্ছদ কিনতে পারি। সো এইটারও কিন্তু সেম কাজ, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই কয়েন্সটাকে টাকার মতো করে ইউজ করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কয়েনগুলো পাইতে চাইলে তোমাদেরকে হচ্ছে হয় তোমাদের স্যালারিটাকে কয়েন এক্সচেঞ্জ করতে হবে, অন্যথায় বাই ফ্রম সেলারি টাচ করে তোমাদের সেলারকে দিয়ে টাকা দিয়ে কয়েন্স কিনতে হবে। তো আশা করি তোমরা কয়েনের ব্যাপারটা ক্লিয়ার। এবার ভিআইপি অ্যাক্টিভ, এটা হচ্ছে ভিআইপি প্রিভিলেজ, যারা হচ্ছে একটু বড়লোকস তারা এটা ইউজ করে। দেন হচ্ছে মাই রুম লেখা আছে, এখানে টাচ করে তোমরা চাইলে তোমাদের বোর্ড ওপেন করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা যখন দেখা যায় যে নিজের অডিও লাইভ রুম ওপেন করবা, তখন তোমাদের প্রোফাইলের এখানে মাই রুম লেখা উঠবে। মাই রুমে টাচ করার পরে এখানে এরকম লেখা উঠবে। সো তোমরা চাইলে তোমাদের রুমটাতে জয়েন করতে পারো। দেন হচ্ছে এখানে ব্যাকপ্যাক অপশন দেখতে পারবা। এই ব্যাকপ্যাকের কাজটা হচ্ছে এখানে তোমরা তোমাদের ব্যাগে কি কি পোশাক আছে, মানে তোমাদের প্রোফাইলের জন্য কি কি ফ্রেম আছে, প্রোফাইল কার্ড, ইন্ট্রিবার, কোনটা কি আছে না আছে, ওগুলো এখান থেকে তোমরা দেখতে পারবা। নর্মাল লাইফে জামা কাপড় আর হচ্ছে রিয়েল লাইফে জামা কাপড় আর হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাকপ্যাকে সেগুলো দেখতে পারবা। আচ্ছা, সো দেন এখানে ফ্যামিলি অপশন আছে। এটা হচ্ছে মূলত এক প্রকারের ফ্যামিলি এজেন্সি। এর পরে এখানে একটা ফ্যামিলি অপশন থাকে, চাইলে তোমরা যে কোনো একটা ফ্যামিলিতে জয়েন করতে পারো। আমার ফ্যামিলিতেও চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে রিসেলার অপশন লেখা আছে। এই রিসেলারে যদি টাচ করো তাহলে তোমরা এখান থেকে চাইলে রিসেলার হতে পারবা, মানে কয়েন সেলার যেটাকে বলা হয়। কয়েন সেলারদের জন্য এক্সট্রা বেনিফিট আছে, যারা জয়েন করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। দেন এখানে শপ আছে, আমরা যেরকম শপিং মলে হচ্ছে যে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে চাই, এখান থেকেও তোমরা চাইলে বিভিন্ন অ্যাভাটার ফ্রেম, তোমাদের প্রোফাইল ডেকোরেশনের যাবতীয় জিনিসপত্র এখান থেকে কিনতে পারবা। দেন এখানে ব্যাজেস আছে, এইখানে তোমরা বিভিন্ন ধরনের ব্যাজ দেখতে পারবা, যেগুলো হচ্ছে মূলত তোমার আইডেন্টিটিটা প্রকাশ করে, ঠিক আছে, আইডেন্টিটিটা প্রকাশ করে। সাপোজ এখানে দেখো আমি কিন্তু ম্যানেজার, এখানে আমি ম্যানেজার বলে, জাস্ট ওয়েট করো, আমার নেটওয়ার্কটা একটু স্লো। সো আমি যেহেতু এখানকার ম্যানেজার, ওয়েট, আমার নেটওয়ার্ক প্রচুর খারাপ। আচ্ছা, এটা বাদ দিই। আমি যেহেতু এখানকার ম্যানেজার, তাই আমার এখানে কিন্তু ব্যাচ আছে, ম্যানেজার ব্যাচ, ঠিক আছে, ম্যানেজার, কয়েন্সিলার, হোস্ট অ্যান্ড এজেন্ট। সো এগুলোই হচ্ছে মূলত ব্যাচ, যেটা তোমার আইডেন্টিটি প্রকাশ করে। দেন এখানে কন্ট্যাক্ট আস, এখান থেকে তোমরা চাইলে অফিসিয়ালের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাবাউট আস, এখানে তোমরা অ্যাপ্লিকেশন পলিসি সম্পর্কে জানতে পারবা। ইউজার অ্যাগ্রিমেন্ট, এখানে অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারবা। রুম রিওয়ার্ডস, এখানে টাচ করলে তোমাদের অনেক সময় এখানে আমাদের রুম রিওয়ার্ড থাকে, অর্থাৎ রুমের ভিতরে তোমার যে অডিও লাইভ রুম আছে সেগুলোতে যেই পরিমাণের গিফটিং হবে, সেই গিফটিংয়ের কিছু পার্সেন্ট তুমি এখান থেকে প্রত্যেক সপ্তাহে অ্যাজ এ রুম রিওয়ার্ড তুমি এখান থেকে ক্লেম করতে পারবা। আচ্ছা, দেন এখানে লেভেল অপশন আছে। লেভেল অপশনে টাচ করলে এখানে দেখতে পারবা দুই ধরনের লেভেল, একটা হচ্ছে চার্ম লেভেল আর একটা হচ্ছে ওয়েলথ লেভেল। সো এখানে ওয়েলথ লেভেলের কাজ হচ্ছে তুমি ধরো কাউকে কিছু গিফটিং করলা, সো গিফটিংয়ের উপর ডিপেন্ড করে এই লেভেলটা বাড়ে। সাপোজ তুমি যদি 4,94,800 কয়েনের গিফটিং কাউকে করো অথবা নিজের আইডিতে করো, তাহলে তুমি লেভেল 2-এ উঠবা। এভাবে করে লেভেল 1 থেকে 9-এর জন্য লেভেলের এই আইকনটা থাকবে, মানে এগুলো তোমাদের প্রোফাইলের ডেকোরেশনের জন্য আর কি, এইটা মূলত। আচ্ছা, দেন হচ্ছে চার্মে টাচ করলে এইটাও সেম, তবে এইটার ব্যাপারটা হচ্ছে তোমার গিফট রিসিভিংয়ের মাধ্যমে এই লেভেলটা বাড়ে, মানে পার্থক্য একটাই, ওটা হচ্ছে তোমার গিফট সেন্ডিংয়ের মাধ্যমে বাড়ে, আর চার্ম লেভেলটা হচ্ছে গিফট রিসিভিংয়ের মাধ্যমে বাড়ে। তো এইটার এক্সট্রা কোনো বেনিফিট নাই, এটা শুধু এটা হচ্ছে তোমার প্রোফাইলটাকে সুন্দর করবে। এখানে লেভেলের যে আইকন দেখতে পাচ্ছ লেভেল 1, এই আইকনগুলো আরও বেশি এক্সক্লুসিভ হবে, ঠিক আছে, এটার কাজ। দেন হচ্ছে এখানে মেসেজ বক্স, এই মেসেজ বক্সে টাচ করলে এখান থেকে তোমরা হচ্ছে যে মেসেজগুলো দেখতে পারবা। দেন হচ্ছে এখানে দেখো এরকম একটা অপশন আছে, এইখান থেকে তোমরা চাইলে বিভিন্ন মানুষ যে পোস্ট করছে সেগুলো দেখতে পারবা। আমরা যেরকম ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি, এখানেও অনেকে পোস্ট করে, এখানে পোস্ট করার সিস্টেম আছে। তো এখান থেকে অনেকে হচ্ছে পোস্ট করে, সেগুলো দেখতে পারবা। প্লাস আইকন থেকে তোমরা চাইলে নিজেদের মোমেন্ট, নিজেদের পিকচার বা যে কোনো কিছু এখানে অ্যাজ এ পোস্ট হিসেবে পোস্ট করতে পারবা। দেন এখানে দেখো একটা হোম আইকন আছে, এখানে টাচ করলে তোমরা হচ্ছে এখান থেকে তোমাদের এখানে অনেকের অডিও লাইভ রুম আছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারবা। চাইলে এখান থেকে তোমরা
কান্ট্রিটা সিলেক্ট করতে পারো। আমি যেহেতু বাংলাদেশে, তো আমি এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। এখানে সব বাংলাদেশের যে পোর্টগুলো আছে ওগুলো শো করতেছে। টপ 1-এ যে বোর্ডটা দেখতে পারতেছো ম্যানেজার রুম, এটা হচ্ছে আমার বোর্ড। তোমরা চাইলে এখানে এসে যে কোনো প্রকার সাপোর্ট নিতে পারবা। আচ্ছা, এবার যদি ধরো তোমরা নিজের পার্টি বোর্ড ওপেন করতে চাও তাহলে সেটা কিভাবে করবা। তোমরা যদি নিজের পার্টি বোর্ড ওপেন করতে চাও তাহলে এখানে ক্রিয়েট লাইভ এই অপশনটাতে টাচ করবা অ্যান্ড দেন ভয়েস রুম বা অডিও রুম সিলেক্ট করবা। এখানে সুন্দর একটা ছবি, এখানে সুন্দর একটা কিছু লিখে দিবা। দেন হচ্ছে স্টার্ট স্ট্রিমিংয়ে টাচ করে কিন্তু তোমরা চাইলে পার্টি বোর্ডটা শুরু করতে পারো। আমার যেহেতু অলরেডি বোর্ড করাই আছে, তো আমি এখানে মাই রুমে টাচ করলাম। দেন আমি আমার বোর্ডে হচ্ছে চলে আসলাম। এবার যদি বোর্ডে বসতে চাও, অর্থাৎ সিটে যদি বসতে চাও, এখানে অনেকগুলো সিট দেখতে পারবা। ধরো আমি এই সিটে বসতে চাই, এইখানে টাচ করে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে টেক সিট, এখানে আমি টাচ করব। তাহলেই কিন্তু আমি এখানে বোর্ডে বসে যাব। তারপর চাইলে তোমরা তোমাদের মাইকটাকে মিউট করে ফেলতে পারো, অর্থাৎ মাইক মিউট করলে তোমার কথাবার্তা কেউ শুনতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে গেমস অপশন এখানে দেখতে পারতেছো, গেমের একটা অপশন আছে। এখানে টাচ করলে কিন্তু সকল গেমসগুলো এখানে শো করবে। এই গেমগুলো খেলেও কিন্তু তোমরা কয়েন্স আর্নিং করতে পারবে। আর কয়েন দিয়ে কী করে সেটা তো আমি বলছি, তাই না। আচ্ছা, তারপরে এখানে একটা গিফটের বক্স আছে। এখানে যদি টাচ করে এখান থেকে তোমরা চাইলে মানুষজনকে গিফট করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের গিফট আছে। ধরো আমি হচ্ছে যে ওরে গিফট করব। সো আমি এখানে 500 কয়েনের একটা গিফট এখানে হচ্ছে সিলেক্ট করলাম। দেন এখানে অ্যামাউন্ট আমি মাত্র একটা গিফট সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে দেখতে পারতেছো ওর প্রোফাইল পিকচার আছে। আমি এটার উপর টাচ করে দিলে এটা দেখতে পারতেছো হলুদ হয়ে গেছে, অর্থাৎ ও কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখানে যে সেন্ড অপশন লেখা আছে এটাতে টাচ করলে কিন্তু এই গিফটটা ওর কাছে সেন্ড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো যে কীভাবে গিফট সেন্ডিং করতে হয়। এই কি গিফট করছি, আরে কি গিফট করলাম, আচ্ছা যাই হোক, আমি খেয়াল করিনি, সরি। আচ্ছা, তো এখানে টাচ করো উপরে ডান পাশে কর্নারে। তো এখানে টাচ করলে এখানে 2 ধরনের অপশন দেখতে পারবে, একটা হচ্ছে কিপ রুম আর একটা হচ্ছে এক্সিট। কিপ রুমে টাচ করলে এই বোর্ডটা তোমাদের এখানে মিনিমাইজ হয়ে থাকবে, আর এক্সিট রুমে টাচ করলে এটা এক্সিট হয়ে যাবে, অর্থাৎ ডিরেক্ট রুম থেকে বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে আসল ব্যাপার। আর এখানে দেখো সেটিং আছে, কিছু ফাংশন আমি বুঝাই নি, এগুলো বুঝিয়ে দিতেছি। এখানে সেটিং আছে, সেটিং থেকে তোমরা তোমাদের অ্যাকাউন্ট সেটিং দেখতে পারবো। হোস্ট সেন্টার আছে, এজেন্সি নেওয়ার পরে অথবা অ্যাজ এ হোস্ট হিসাবে তোমাদের এখানে হোস্ট সেন্টার দেখতে পারবা। এখানে তোমাদের বেশ কিছু কাজ আছে, যেমন উইকলি অ্যাক্টিভ, আমি 2 দিন অ্যাক্টিভ ছিলাম, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে এখানে অ্যাক্টিভ ডেজ কেমন কাউন্ট হবে। তো অ্যাক্টিভ ডেজ কাউন্ট হওয়ার জন্য এইখানে তোমাদেরকে ডেইলি 2 আওয়ার্স করে টাইম দিতে হবে, মানে 2 ঘন্টা করে সময় দিতে হবে। যেমন দেখতে পারতেছো আজকে আমি অলরেডি 2 ঘন্টা 33 মিনিট সময় দিছি বলে কিন্তু এটা আমার আজকের দিনে অ্যাক্টিভ ডে হিসাবে কাউন্ট হয়েছে, ঠিক আছে। এইভাবে করে সপ্তাহে 7 দিন আমি 2 দিনে অ্যাক্টিভ ছিলাম, সেটা এখানটায় শো করতেছে। দেন হচ্ছে এখানে তোমাদের টার্গেট শো করবে। এখানে সর্বনিম্ন 95,500 কয়েনের গিফট কালেক্ট করতে হবে 1 সপ্তাহে। তো আমি মাত্র 5% কমপ্লিট করছি, এখন 100% হয় নাই, ঠিক আছে। তারপর এখানে হোস্ট পলিসি, এখানে টাচ করে তোমরা চাইলে এই পলিসিগুলো চেক আউট করতে পারবা। দেন এখানে স্যালারি হিস্টোরি, এখানে টাচ করে তোমরা হচ্ছে যে তোমাদের প্রিভিয়াস যে স্যালারিগুলো আছে ওইটার যে হিস্ট্রিগুলো আছে বা ডাটাগুলো আছে ওগুলো দেখতে পারবা। দেন এখানে আছে স্যালারি অপশন, এই স্যালারি অপশনে টাচ করলে তোমরা এখানে তোমাদের অ্যাভেলেবল স্যালারি, অর্থাৎ তোমাদের কত ডলার যুক্ত হয়েছে ওইটা দেখতে পারবা। এখানে 2 ধরনের অপশন আছে, একটা হচ্ছে এক্সচেঞ্জ টু কয়েন আর একটা হচ্ছে ট্রান্সফার টু রিসেলার। এক্সচেঞ্জ কয়েন থেকে তোমরা চাইলে $1 সর্বনিম্ন এখানে চাইলে কয়েনে এক্সচেঞ্জ করতে পারবা। আর ট্রান্সফার টু রিসেলারে টাচ করে তোমরা যদি এখানে চাও তাহলে হচ্ছে যে কোনো একটা রিসেলারের কাছে তোমরা এটা ট্রান্সফার করে তোমার পেমেন্টটা তুমি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবা। সো আশা করি তোমরা এই ব্যাপারটাও বুঝতে পারছো। এবার বলি তোমরা কিভাবে কারো আইডি সার্চ দিবা। সাপোজ আমার আইডি 100, এটা যদি তোমরা সার্চ করতে চাও এখানে হোম অপশনটাতে একটা টাচ করবা। হোম অপশনে টাচ করা হয়ে গেলে উপরের ডান পাশে কর্নারে একটা সার্চ আইকন দেখতে পারবা, এই সার্চ আইকনে টাচ করবা। এই সার্চ আইকনে টাচ করার পরে এইখানে তোমরা 1000 এটা সার্চ করলে কিন্তু আমার আইডিটা এখানে চলে আসবে। সো এইভাবে করে কিন্তু তোমরা চাইলে আইডিতে ঢুকতে পারবা। আবার চাইলে আমার আইডির উপর টাচ করে আমার যেই অডিও লাইভ রুম আছে সেটাতেও যাইতে পারবা। সো আশা করি তোমরা ক্লিয়ার এইসব ব্যাপারে।
এখন ধরো তোমরা কাউকে ইনভাইট করবা, ইনভাইট কিভাবে করবা এবং ইনভাইটের সিস্টেমটা আমি একটু বুঝাই দিই। ইনভাইট যে অপশনটা আছে এখানে টাচ করবা, ইনভাইট অপশনে টাচ করলে আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ইনভাইট অপশনে টাচ করলে এখানে দেখতে পারতেছো শেয়ার ইনভাইট নামের একটা অপশন আছে। এখানে যদি টাচ করো তাহলে এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখতে পারবা। এখান থেকে তোমরা চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতে হচ্ছে যে তোমাদের লিঙ্ক, ইনভাইটেশন লিঙ্কটা সেন্ড করে দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে একবার লিঙ্ক সেন্ড করে দেন সেই লিঙ্কটাই তোমরা কপি করে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো। দেন এখানে তোমাদের ইনভাইট কোড আছে, এই কোড নাম্বারটা বসায় তারপর অ্যাকাউন্ট করতে বলবা। এখন বলি যে ইনভাইট করলে কমিশন সিস্টেমটা কীরকমের। ইনভাইট করলে তুমি হচ্ছে যে ধরো তুমি তোমার ইনভাইট কোড এবং ইনভাইট লিঙ্ক দিয়ে কাউকে ইনভাইট করলে, সে তোমার ইনভাইট লিঙ্ক এবং ইনভাইট কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করলো। তো সেই ক্ষেত্রে সে এখানে অনেক সময় গেম খেলবে, অথবা কাউকে কিছু গিফটিং করবে, অথবা নিজের আর্নিংয়ের সুবিধার্থে সে নিজেকে গিফটিং করবে। তো সেই ক্ষেত্রে সেই গিফটিং অ্যামাউন্টের 5% করে কমিশন তোমরা অল টাইম পাবা। অল টাইম মানে সারা জীবন, ঠিক আছে? তো এটা পার্মানেন্ট। আর এখানে তোমরা কয়জনকে ইনভাইট করছো সেটা দেখতে পারবা, টোটাল কত আর্নিং করছে সেটা দেখতে পারবা, ঠিক আছে? আশা করি তোমরা এই ব্যাপারটাও ক্লিয়ার। তো এই হচ্ছে যাবতীয় কাজ। এবার তোমার কাজ হচ্ছে তোমরা সুন্দর করে নিজের প্রোফাইলটাকে সাজাবা। প্রোফাইলটাকে সাজানোর জন্য এখানে দেখতে পারতেছো একটা পেন্সিল আইকন আছে, এখানে ছোট্ট করে একটা পেন্সিল আইকন আছে, এই আইকনটাতে টাচ করবা। দেন হচ্ছে এখান থেকে তোমরা তোমাদের প্রোফাইল পিকচার সেট করতে পারো, এখান থেকে এক্সট্রা পিকচার সেট করতে পারো, এখানে তোমাদের নাম দিয়ে দিতে পারো, এখানে জেন্ডারটা ফিমেল হবে, এখানে মেল দিছে কি ফিমেল, ঠিক আছে? দেন এখানে কান্ট্রিটা বাংলাদেশ এবং বায়ো সুন্দর একটা দিয়ে দেন সেভ চেঞ্জেস এটা টাচ করলে তোমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এইভাবে করে তোমরা চাইলে তোমাদের প্রোফাইলটাকে এডিট করতে পারবা। তো আশা করি তোমরা ক্লিয়ার। এবার তোমাদের কাজ হচ্ছে প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজানোর পরে তোমরা বিভিন্ন মানুষের অডিও লাইভ রুমে যাবা, আড্ডা টাড্ডা দিবা, আমার অডিও লাইভের বোর্ডে অ্যাক্টিভ থাকবা। যদি আমার আন্ডারে হোস্টিং নিয়ে থাকো, আমার অডিও লাইভ বোর্ডে অ্যাক্টিভ থাকবা, আমি তোমাদেরকে গিফট করব, সেখান থেকে তোমাদের টার্গেট পূরণ হবে এবং তোমরা স্যালারি পাবা। তো এখানে দেখো হোস্ট সেন্টারে টাচ করলে এখানে হচ্ছে তোমাদের স্যালারিটা মূলত হোস্ট সেন্টারে এই স্যালারি অপশনে কিন্তু যুক্ত হবে, ঠিক আছে? এই স্যালারি অপশনে তোমাদের এই যে স্যালারিটা আছে সেটা তোমাদের এখানে অ্যাড হবে। হিস্টোরিতে টাচ করে তোমরা তোমাদের ডাটাগুলো দেখতে পারবা, ড্যাশবোর্ডে টাচ করে তোমরা তোমাদের হোস্ট ডাটাগুলো দেখতে পারবা, ঠিক আছে? আর হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের 7 দিনের উইকলি যে ভ্যালিড ডে আছে ওগুলো কমপ্লিট করবা। অর্থাৎ আমি যেমন 2 দিন অ্যাক্টিভ ছিলাম, প্রত্যেক দিন 2 ঘন্টা করে অডিও লাইভ স্ট্রিমিং করার কারণে আমি 2 দিন কিন্তু অলরেডি অ্যাক্টিভ ছিলাম এভাবে করে। তো তোমরা প্রত্যেকটা দিন অবশ্যই 2 ঘন্টা করে সময় দিবা, সর্বনিম্ন 2 ঘন্টা করে সময় দিবা, তাহলে তোমাদের অ্যাক্টিভিটি কাউন্ট হবে এবং তাহলে তোমাদের এখানে আর্নিং হবে, অন্যথায় হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই অ্যাপ্লিকেশন থেকে কেমন আর্নিং বাড়ানো যায়, কীভাবে এখানকার গেমসগুলো প্লে করবা, সেই সকল কিছু সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।